মোহাম্মদ আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনে যদি ইনসাফ রেখে প্রতিষ্ঠিত করে এই আর কেউ নাই। এই নইলা আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহের নবী, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাইছেন। আপনারা সারার জানা আছে, আমি সামান্য উদাহরণ দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরতে হালিমা সাদিয়ার ঘরের মধ্যে দিছেন, লম্বা ঘটনা সংক্ষেপে হইতেছি। হযরতে হালিমা সাদিয়া আরেকজন সন্তান জমিনের মধ্যে ছিল। হযরতে হালিমা সাদিয়া যখন নবীজিরে কুলের মধ্যে লইতা, তখন পিস্তানের মধ্যে নবীদের মুখ মোবারক লাগাইতা, এক পিস্তান তনে দুগ্ধ পান করতা, ওপর পিস্তানে যখন মা হালিমার মুখটা লাগাইতা, আমার নবীর সঙ্গে সঙ্গে মুখটা সরাইতা। জুড়ে বলো সুবহানাল্লাহ। মা হালিমা দীর্ঘদিন চেষ্টা করো, মনে মনে চিন্তা করো, আরে এমন এক জাদুমণি আমি এখন আনলাম, এই জাদুমণি আমার দৌড়টা পিস্তান্তন এখানে দুগ্ধ পান করে না। আরেকদিন জোর বলবো, জোর আরম্ভ করছিল জাদুমণি, আমি অনুরোধ করি আর আমার একটা পিস্তান্তনে দুগ্ধ পান করো, দৌড়টা তোলে কোন কারণে দুগ্ধ পান করো না? রহমতুল লিল আলামিন ফরমান, মা গো, ও মা হালিমা, আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার রহমতুল লিল আলামিন বানাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমত বানাইলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও মা হালিমা, আমারে আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন। এই জমিনের মধ্যে যদি আমার কাছে ইনসাফ থাকে না, মা গো, জমিনও কার কাছে ইনসাফ থাকবে? ও মা, আমার আরেকজন তোমার ঘরের আমার আরেকজন ভাই আছে। ও মা হালিমা, আমি একটা স্তন তুলে দুগ্ধ পান করব, আর যে বাকি যে অবশিষ্ট স্তনটা তাকিয়ে রয়, সেটা কিন্তু আমার খাদ্য নাই, সেটা কিন্তু আমার জন্য নাই, সেটা আর কারোর নাই। আপনার গরুর আমার যে ভাই আছে, সেই ভাইয়ের সেই স্তনের মধ্যে মুখটা লাগাই খাইবা। এখন ও নবীর উম্মত হইয়া আমাদের মধ্যে ইনসাফ নাই, আছে কি? আমাদের মধ্যে ইনসাফ নাই। অরিজিনাল দুর্বল যে মানুষ আছে, মানুষের খবর লওয়া নাই। দুর্বল মানুষের খবর সবল মানুষের লওয়া, বাইরে খারাপ পাইবাই না হইয়া পারিয়ার না। এই দুনিয়ার জমিনও বর্তমানে মুখ চাইয়া চাইয়া খাম আরম্ভ হয়ে গেছে, হয়েছে কিনা? খারাপ পাইবা, খারাপ পাইলে পাও, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, উম্মতরা, তোমারে যদি আল্লাহ দৌলত দিয়ে মালামাল করিলাই, তোমার প্রতিবেশী যদি কোনো গরিব, কোনো এতিম মানুষ, অসহায় নিরুপায় রয়ে যায়, তোমার উচিত হইল সেই বাড়ির সামান্য খবরটা লইতা। লইনি বাইরে জোয়ান ঈদের দিন, ঈদের দিন আর লোকে লোকে টমটম বুঝাই করিয়া, টুকটুকি বুঝাই করিয়া আটা ময়দার বস্তা বাড়িতে আনবাই, রিফাইন তেল, ইঞ্জিন টপ, মহাকুশ ফরচুন লইয়া বাড়িতে আইবাই, বিভিন্ন আইটেম লইয়া বাড়িতে আইবাই। কিন্তু তোমার নিকটে যে বাড়ির দুর্বল মানুষ, সেই মানুষে খান দিতেছে, বাচ্চারা খান দিতেছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন, হযরতে আয়েশা তনে হাদিস, রাসূলুল্লাহ ফরমাইন, তোমার বাড়ির যদি কোনো বাড়ির দ্বারা দুর্বল কোনো মানুষ রয়ে যায়, আর যদি তুমি আপেল আনিয়া খাও, তোমার সন্তানাদিরে যদি কমলা খাওয়াও, তোমার সন্তানাদিরে যদি আপেল আনিয়া খাওয়াও, তাহলে তুমি কমলার বাকল এবং আপেলের বাকল যেন রাস্তার কিনারে ফলাইও না। এর কারণ হইল আল্লাহর বান্দারা দেখবা, আল্লাহর বান্দায় দেখিয়া মনের মধ্যে দুর্বলতাই যাইব। আয় আল্লাহ, জমিনের মধ্যে তোমার বান্দার মতন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া, ও মাবুদ, এই জমিনে আমারে পরীক্ষার মধ্যে ভালাইলাই, অমুকর হরু তারে আনিয়া কমলা খাওয়াইল, জাটিঙ্গার কমলা খাওয়ার, আপেল আনিয়া খাওয়াইতেছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, তোমার উচিত হইল তোমার প্রতিবেশীর দায়িত্বটা আদায় করিলাও। শুধু খালি মুসলমানের জন্য নয়, আল্লাহর নবী ফরমাইল, অন্যান্য ধর্মাবলী যদি কোনো মানুষ হয়ে যায়, সেই মানুষের জন্য কিন্তু তুমি ভালো ব্যবহার করতে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সওয়াল করেন,
হইল ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনের মধ্যে কোন সময় তলে নবী ছিলেন রাসূলুল্লাহ ফরমায় কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আমি রাসূলুল্লাহ জমিনের সময় তলে নবী ছিলাম হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে ছিল সেই সময় তলে আমি রাসূলুল্লাহ জমিনে নবী ছিলাম জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমার নবীর ওসিলা করিয়া দোয়া করিও এই নবীর ওসিলা করিয়া যদি দোয়া করিলাও আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দিবে না আল্লাহর নবী ফরমায় যদি কোন মানুষের জিসিম আমার জিসিমের সঙ্গে মিশিয়া যায় এই ব্যক্তির শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিলাই জোরে বলো সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকের মধ্যে সিংহা লাগাইছেন সামান্য রক্ত বাইর করছেন একটা প্লেটের মধ্যে লইছেন সামনে দেখেন একজন সাহাবী যার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ডাক দিছেন ও জুবাইর তুমি আমার সামনে উপস্থিত হয়ে যাও হযরত জুবাইর ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমি উপস্থিত রাসূলুল্লাহ ফরমাইল ও জুবাইর আমার রক্ত মোবারক তুমি লইয়া যাও এমন জায়গার মধ্যে দাফন করবা জমিনের কোনো পানিও পাইতো না আগুনেও পাইতো না কোনো বাতাসেও পাইতো না এ জুবাইর আমি তোমার কাছে ওসিয়ত করিয়া আমার রক্ত মোবারক এমন জায়গার মধ্যে দাফন করবাই কাল কিয়ামতের আগ পর্যন্ত যাতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মোবারক লইয়া সামান্য দূরে গেছে যাওয়ার পরে মনের মধ্যে আইলো রাসূলুল্লাহ এমন আমারে কইছে কোন জিনিসে ক্ষতি করা সম্ভব হতো না এর জন্য আমার বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মনে হইলো আমার জীবনে অনেক দিন রাসূলুল্লাহর সঙ্গে ফজরে নামাজ পড়িলাম আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলাম আল্লাহর নবীর সঙ্গে খানা খাইলাম কিন্তু আমি শুনছি নবীর জিসিম মুবারকের সঙ্গে যদি কোন মানুষের জিসিম মিলিয়া যায় এই জিসিমের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিলাই জোরে বলো সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের সহিত আল্লাহর নবীর খুন মুবারক পান করিলেন জোরে বলো সুবহানাল্লাহ রক্ত খাওয়া যাইতেছে বেড়া জবা করিয়ালেন হে বেউস হই যায় মাথা আসুন নি আপনারা এটা কোন কোন জায়গা দেখা যায় মেড়া আনিয়ালে জবা করার আগে হে টপ মগ ছাড়া সব লইয়া রেডি গিলি তো শ্বাসে মারা কমতো বুঝাইছি তুই মেরার রক্ত হারে বেটা শ্বাসে মারা কমতো তোর বউয়ে তোর খাওয়া পানি খারি না শ্বাসে মারা ত্রিজ বলার না ও যাত্রার নাম হইল বেঠি আমি গতদিনও কইছি আইজও হইয়া এখানে বাস্তব কথাটা নবীজি ফরমায় খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা এই দুনিয়া হইল সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা কিতাব সম্পদ আরে খাইল কইবাই তো নজরুল ইসলামী আউলাইলিস কিতা হইলাইটা সারা বাস্ত ইউটিউবে মারার বাদেও আমার ভারত বাংলার ফাইলাও না মাত্র না এই বছর তো বাংলায় যাওয়া যান না বিছা নাই আজ পর্যন্ত যোগাযোগ চলে যে সব একটা প্রোগ্রামের লাগে হয়েছে হইতো না ফেব্রুয়ারি পর্যন্ত অল টোটাল বুকিং সুবহানাল্লাহ হইতে না এবার মনে করলাম মানে করোনায় ঠাটা বালাইছে আল্লাহ জানিয়েন না আমার বাজারওয়ালা চলেননি না আর সারা একটা দিন অপশন নাই কইলে মাল কমতো না আইতো 40,000 ফাইলিস আল্লাহ কইলাম না বুঝছো মাগরিব বাদে খাটলি ছড়া মারিয়া ইয়া ওখান সে সরিয়া রাইত 2:30টায় বাঙ্গার ফার বেউগার ফার গিয়া ধরতাম ফজরের নামাজ পড়ি রওনা দিমু বাড়িতে আইমু গোসল করমু জুম্মা পড়িমু ফিরিয়া ত্রিপুরা কইলার সরকাই বুঝছিলেন রাইত আইমু শেষ 23 তারিখ ফিরিয়া খাটলি ছড়া মারিয়া শিলচর মধুরবন খিলুগ্রাম ঈদগাহ ওখান মারিয়া ফিরিয়া 3 ঠিকরি এর ফাঁকে দি পারলে উজান দি তান নাইলি আর নাই চলছে আল্লাহর হাওলাতে ওয়াজ ভালো গেছলো নাই আমি না কই 200 এখন 200 না এখন পুরা 200 না খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা আবাই মুসলমান সমস্ত দুনিয়া হইল তোমার জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় যে সম্পদ এই সম্পদ হইল তোমার নেককার বিবি ভাত খাবার বইছো বিরইন দিয়া দুধ দিয়া নাইকল দিয়া মধুর দিয়া ওর দিয়া লগে দইও বেটিয়া সব উল্টাইয়া আসছে গলাত লাগি যা না তাই না মগ পানি আছে করে খর খিতা হইতে খাও না করে
বাদে করে বেল শুই যাও নি মানুষ মরি যে আর পানি এগুলা খাইবার সময় নেই তাই ডরারে খাওয়া খাইলে জামাই শাসে মারা হাতরি দিত কত মায়া জামাইর লগে রাইট করব তোমার আগে আমি মরতাম তোমার আগে আমি মরতাম বলে আমার আগে মরলে কি হইব বলে তুমি দোয়া করবাই ব্যস্ত অবস্থা বেশ ঠিক না ও বেটার ঘর চলে বেশ মানদি না করিও ফাটা মুরার চলে করি তোমার ও ঘর চলে বেশ বলে তোমার মুরার সাইজ ভালো না সে তো আমার বেশ তোর সাইজ ভালো হচ্ছে ও মা বই নখো জামাই মুরার সাইজ যদি বলা থাকে না আল্লাহর বানার জন্য এই জন্য তোর সাইজ বলা আছে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমান আমার মনের মধ্যে এলো জীবনে এমন একটা অফার পাইলাম হয়তো আর জীবনে এই ধরনের কোন অফার পাইব না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর নবীর রক্ত মুবারক পান করে লাইছেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য পরে নবীদের খেদমতে উপস্থিত। রাসূলুল্লাহ ফরমাইলেন হে জুবাইর তুমি আমারে কইলাও আমার রক্ত মোবারক কোন জায়গার মধ্যে দাফন করে আইলাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ এমন এক জায়গার মধ্যে দাফন করলাম জমিন কোন জিনিস ক্ষতি করা সম্ভব হবে না। আল্লাহর নবী ফরমাইলেন হে জুবাইর তুমি আমারে সত্য কথা কইলাও আমার রক্ত কোন জায়গার মধ্যে দাফন করছো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের কম্পন আরম্ভ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিনা পারমিশনে আপনার রক্ত মুবারক আমি জুবাইরে পান করে লাইছি। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম শুনিয়া যাও আমার জুবাইরে যদি আমার জিসিম মুবারক রক্ত মুবারক পান করে লাইছো এই রক্ত খাওয়ার কারণে আল্লাহ দুইটা ফজিলত দান করেছে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা ফজিলত হইলাও। আল্লাহর নবী ফরমাইলেন হে জুবাইর তোমার শরীরের মধ্যে আমার রক্তরে জায়গা দিলাইছো এর কারণে তোমার মরণ ব্যতীত জমিন কোনদিন কোন ধরনের বেমার হবে না। যার জিসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মুবারক জায়গা হয়ে গেছে এই জিসিমার বেমার হইব নি সাহাবাগণ জি। রাসূলুল্লাহ ফরমাইলেন হে জুবাইর তুমি জানিয়া রাখিও তোমার শরীরের মধ্যে আমার রক্ত মুবারক জায়গা দিলাইছো এর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার শরীরের জন্য দুজখের আগুন হারাম করে লাইছেন জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই যে মাহফিল যেটা আছে আগামী বছর হইতো নি আর তুলা মারো হইতো নি মালের অভাব আছে নি মালের অভাব নাই পয়সা থাকে না তো আমার কইও আছে বুঝাইছে নি পয়সা না দিলে হইব এই ওয়াজিব আপনার আর এই এলাকার একটা সম্পদ উলামায়ে কেরাম হল যে জায়গাত তসিবান হয় এই জায়গাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ। আজ আল্লাহর বান্দা বেমার সাইরো বা ব্যস্ততা ভালাই আইছে আপনার আর এই মহব্বত আর এটা দেখি আর জুসে 20,000 ওয়াজও দিলেছেন না হসাই আগামী বছর তো ইগুন তো কমতে পারতাম এমনি আল্লাহ ও তো কইলাম না অনবরত দিছেন এর কারণে আমার বুজুর্গ ইগুন তো নির্ধারিত আছে না এর তোরে বাড়িতে পারে কইনা খাটেতে দিও 1001 টাকা না আর কইনা যদি খাটে না 500 টাকা ওলা মাঠে লইয়া যাই না বাইর বইতে শিখাই দিবা ভাইসা 1000 কইনা খাটিলে 1001 টাকা আর খাটে নাতে হসুবা খাইয়া আইছে হলেন বেটায় খরচ করছে না কোন রকম 500 দিয়া আইও ও 500 বোঝা যাইব যে খাটিছে কিনা হলাম জি। এর কারণে এই 20 দেখবো আছে একবার ইনশাআল্লাহ কমতো না আর কমেতে আমারে জানাইও কমেতে আমারে বেরিয়ে ভাসরাম তোলে ধর্ম দিয়া আর ইনো কমার কথা নাই আল্লাহর বান্দার হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ পড়িও আল্লাহর নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও আল্লাহ তোমার দিলের যা জঙ্গার আছে আল্লাহ সমস্ত জঙ্গারে ছুটাই দিব। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইহি
সালাওয়াতুল্লাহ আসয়ে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি আলবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ালে আমি বলি সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ জিবরাইল ডাকেন বারে বার কোলে দাও আসমানের দোয়ার এসেছেন নবীদের সরদার করিতেন মাওলার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ ভাইয়া আসিও গোলাম জানিয়া নয়ানে নয়ান মিলাইয়া দিও ইল্লিল উড়াইয়া ইয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বিজাল আল-মালাইকাতি ওয়া সালাম ওয়া জিদা নবী محمد يا رسول الله আমার বুজুর্গণ আমি আমার নির্ধারিত টাইম শেষ করে লেছি কখন যে সময় বুঝাইতেন বড় মুসিবতের সময় আপনারাও ব্যস্ততা আছে অনেক মানুষ বসাইছেন ঠিক আচ্ছা আচ্ছা এই লাইন কখন দিবা না পরে পাঠাই দিবা না আচ্ছা হইব ইনশাল্লাহ তো হয়েছে আর আমি আবার অনুরোধ করি আর আমি যে আলোচনা করছি যদি আপনার আর কোনো ধরনের কষ্ট হয় খেওর ছেলে হিসাবে খেওর ভাই হিসাবে আল্লাহ বস্তি হিসাবে মাফ দিতা আল্লাহ মাফ দিতা আর যা আলোচনা করছে যদি ভালো লাগে হকর উখরে পড়েতে আল্লাহ আমার এবং আপনারা রে নেক আমল করার তৌফিক দান করতে সারা এখন আমিন আল্লাহ হেফাজত করুক। আর প্রতি বছর এই জায়গাত আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিল হইতো তো ইনশাআল্লাহ জি কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাত আল্লাহ করাইতা সারা হোক ইনশাআল্লাহ। আমার বুজুর্গণ একে অন্যের প্রতি
ভালো ব্যবহার। রাসূলুল্লাহ ফরমাইন as-সাদাকাতু আল কালিমাতিন তাইয়্যিবাতিন সাদাকা, খালি টাকা দিলে সদকার সওয়াব, পয়সা দিলে সদকার সওয়াব জি না। নবীজি ফরমাইন যদি কোনো মানুষে আল কালিমাতিন তাইয়্যিবাতিন সাদাকা বালা মাত মাতে একটা উপদেশ দেয় তাহলে এটাও সদকার মধ্যে গণ্য হয়ে যায়। জুড়ে ফুকা সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করতাম একে অন্যের প্রতি ভালো ব্যবহার করতাম, হিংসা বিদ্বেষ যেটা আছে ওটা দূর করে নিতাম, আমরা জবান যেটা আছে ওটারে কন্ট্রোল রেখে নিতাম। নবীজি ফরমাইন দুই জিনিসের যদি হেফাজত করিলাও কাল কিয়ামতের ময়দানও আমি নবীজি তোমাদের জন্য জান্নাতুল জামিনদার হইমু। কালা মা বাইনা লেহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এর মধ্যে নাম্বার 1 হইল আমাদের জবান যেটা আছে, এই জবানের যদি হেফাজত করে নিতাম পারি আল্লাহ আমাদের দুনো জাহানের জীবনকে রোশন করবে। সারা হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. ربي لا تذر على الأرض من الكافرين ديارا. এলাই দয়ার ভান্ডার দোস্তে জুড়ে হাতে বাড়াইয়াছি দুয়ারে তোমার এলাই। এলাই করিয়াছি কত গুনাহ সীমা নাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমার। এলাই এলাই মাতা পিতা পীর মুর্শিদ উস্তাদ আমরার, তাদের উপর রহমত করবে সমার। এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন। আপনার বান্দাগণ মাগরিবের নামাজ পড়ে লইয়া এখন পর্যন্ত আপনি আর আপনার হাবিবের মাহফিল জানিয়া বসে রইছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিল দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথমে আপনার হাবিব আকাইলাম তার মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবের तमाम সাহাবাই কেরাম সুহাদাই কেরাম গাউস কুতুব আলী আব্দাল জুমলা উম্মতে মুহাম্মদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের রূহ পাকের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা হাজিরানি জামাত রে মাফ করিয়া দেও, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলাই মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ আমাদের জীবনের গুনার মাইলা সাইয়া মদিনার সোনার চান্দর বাইসাই আমরা দুয়ারে কবুল করিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা খারলাও কোন বালি সুরল গাডো একটাই আপনি মওলাই বুধবারে ছুটাই দেও। আমাদের মধ্যে যত অভাবী হল আছেন প্রত্যেকের অভাবে দূর ফরমাও, যত বেরোজগার হল আছেন হালাল রুজির সন্ধান খুলিয়া দেও, যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান করিলাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করিয়া আমাদের মধ্যে অনেক বেমারি আজারে মাহবুব। আয় আল্লাহ ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসিতে নাই। আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া প্রত্যেক বেমারি ওমর বেমার শিফা করিলাও রব্বুল আলামিন। এই মাহফিলে কবুল ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া খেলাতে সাহায্য ভালো রব্বুল আলামিন। আয় আল্লাহ এই কমিটির যুবক সমাজ যারা আছে আমার যুবক সমাজ রে আপনি হযরত উমরের মতো সাহসী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, জনের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ এত কষ্ট করিয়া মেহনত করিয়া আপনি আর আপনার নবীর মাহফিল আয়োজন করছেন, আল্লাহ এত বড় মাহফিল নিয়ে আপনার কাছে নিবেদন করিয়া কাল কিয়ামতের ময়দান আমার যুবক ভাই আইনতরে আর সে আজিমর সায়ের নিচে সামান্য জায়গা দিলাই। আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল মা বাবা হইলা দুয়ার দরজা,
যার মা নাই শান্তির জায়গা নাই, যার বাবা নাই মাথা ছায়া জমিনও নাই। আয় আল্লাহ, আমার মতন অনেক মানুষ এই মহফিলের মধ্যে ঠান্ডার মাঝে বসিয়া রইছ, যারা নিজের হাতে দড়ি দড়ি নিয়ে মাইদি বাবা দান্ডে অন্ধকার কবরের গাড়াতে রাখি আইছি। আয় আল্লাহ, যদি মানুষের কোন ভুলের কারণে আপনি মৌলায় দলবা কর করিলাও, আপনার হবিবর মিলাদুল নবী মহফিলের উসিলায় আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোর হাওলা করিলাও। আর আমার রাহিমিন, আমরা যারা মাইয়ার বাবা জমিন আসুন কায়দে তুই বাদান ফরমাও, আমরা রোস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলান ফরমাও। আয় আল্লাহ, এই মহফিলের কারণে এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিয়ান কবরবাসী মা ফরিয়া দেও, যেগুলো হায়াতে আসুন কায়দে তুই বাদান ফরমাও। আয় আল্লাহ, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ, এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া বাই বাই আর ওইবার ক্ষমতা দান করিলাও। আর রহমান রাহিমি, আয় আল্লাহ, যে ধরনের মানুষের দেশের জন্য দেশের জন্য ক্ষতি করার চেষ্টা করেন, আর রহমান রাহিমি আপনি মওলায় তাদের হেদায়েত করিলাও। আয় আল্লাহ, তোমার যত বান্দাগণে সদকা খয়রাত করছেন কবুল ফরমাও। বিশেষ করিয়া এমএলএ সাহেব সাহায্য করিলেইছে আল্লাহ, বারবার নাম ধরা সম্ভব হয় না, আপনার বান্দার আনেওয়ালা পর বিপদ বলা মুসিবত তামাম তোলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আপনার বান্দার জেলা উচ্চ মর্যাদা দান করছো, আরো বেশি বেশি করিওলা মর্যাদাবান বানাইলাও। আর রহমান রাহিমি, আয় আল্লাহ, দেশে বিদেশে যত মানুষের দুয়ার কথা হয় প্রত্যেকের দুয়ারে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে, হায় আল্লাহ, মেঘালয় মিজোরাম আইসল লংলে লংতলাই ছায়া, বোম্বে বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিল আছে, ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত করিলাও। আয় আল্লাহ, আমরা সামনে যে পরীক্ষা আইতেছে মাহবুব, আয় আল্লাহ, এই পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ, যে ধরনের মানুষ সিটো গেলে গদ্দির গেলে দেশর দোসর লাড়ি বেটির এতিম ফকিরের ফায়দা হয়ে যায়, ওলা উপযুক্ত মানুষের উপযুক্ত চেয়ার উপর ক্ষমতা দান করিলাও। আর রহমান রাহিমিন, এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম, আপনি কবুল ভরে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ, যে রাস্তায় চললে আপনার নবী খুশ রাজি হয়ে যাও, ওলা রাস্তায় চলবার ফিরেবার তৌফিক দান করিলাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জমিনের মধ্যে কোনো আশা নাই, এখানে শৈল মুনিব যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাইবাই না, আয় আল্লাহ, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিল। আর রহমান রাহিমিন, হায় আল্লাহ, যত সময় পর্যন্ত এহরামর কাপড় গার মধ্যে লাগাইব না, আয় আল্লাহ, বাজারের টানোর সাদা কাপড় দিয়ে দলবা গড় ভরা নিল। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার যে বন্দার ঘর দাওয়াত খাই আইলাম কবুল ফরমাও। তোমার বন্দা বড় দুর্বল কষ্ট করিয়া নবীর ওয়ারিস জানিয়া খাওয়াইছেন, এক এক দানার বদৌলতে গোটা খানদানের একজন মূর্তি গান্ডে মা ফরিয়া দেও। আয় আল্লাহ, নারায়ণপুরের আরেকজনে কমল সাহায্য করছেন, আল্লাহ, এই পয়সা দিয়া কমল লইয়া গরিব মানুষ ঘুমাইব, যে আরাম পাইব, তোমার বন্দার মধ্যে গান্ডে বেহেশতি কম্বল দান করিলাও। আমার আরেক ভাই সদকা দিয়া দুয়ার কথা কইছে, আল্লাহ, তোমার বন্দার দিলি আশারে পুরা করিয়া দেও। আপনার বন্দার আমার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে আপনি মৌলায় মা ফরিয়া দেও। আয় আল্লাহ, যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলি লইতাই, আয় আল্লাহ, জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের বড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবাদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।